দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতেই দেখা যায় সূর্য উর্মিকে বলছে, আচ্ছা তোমাকে না পুরো মেয়েদের মতো দেখতে ভাই, প্লিজ কিছু মনে করবে না। তখন উর্মি বলে, হ্যাঁ দাদা, আমিও বুঝতে পারছি আমাকে একটু অকওয়ার্ড লাগছে। জয় ওদিক থেকে টোন কেটে বলে, হ্যাঁ রে উৎপল, তোকে না পুরো মেয়েদের মতো দেখতে। তখন সূর্য বলে, আচ্ছা আমি আসছি, তোমরা শুয়ে পড়ো। তখন যেতে যেতে ভাবে, আচ্ছা তোমার না আজকে মনব্রত ছিল, তাহলে তুমি কথা বলে ফেললে যে। আর উর্মি আর জয় দুজনেই বিপাকে পড়ে যায়। উর্মি তখন বলে, হ্যাঁ দাদাই, আসলে ভুল করে বলে ফেলেছি, আমার না একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তখন সূর্য বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শুধু একটা কাজ করবে, তুমি একটু দেখে রাখবে যে আমার ভাইটা যাতে ওই আউট হাউসের দিকে না যায়। তখন উর্মি বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, আমি একদম দেখে রাখবো, একদম যাবে না ওই আউট হাউসের দিকে। সূর্য তখন সেখান থেকে চলে যায়। তখন জয় উর্মিকে বলে, আচ্ছা উৎপল, তোকে না একদম মেয়ের মতো দেখতে লাগছে রে। উর্মি তখন বলে, ধ্যাত এসব ছাড়ো, এক্ষুনি একটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল, আমি ধরা পড়তে পড়তে পারছিলাম, আমি আর ড্রেস চেঞ্জই করব না। ওদিকে দেখা যায় দীপা খুব চিন্তা করছে যে দীপার জন্য উর্মি, জয়, ভিক্টর, তিস্তা সবাই কত কষ্ট করছে, সবাইকে কত অভিনয় করে থাকতে হচ্ছে। রূপা তখন বলে, আচ্ছা মা, তুমি এত ভেবো না, রূপা ছোট হয়ে বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না, তুমি এখন পড়াশোনা করো। সোনা বলে, বাবা তোমাকে লাস্ট গার্ল বলেছে বলে তোমার খুব মন খারাপ করে না মা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, তুমিও ফার্স্ট হবে মা। রূপা বলে, হ্যাঁ মা, বাবা ফার্স্ট বয় আর তুমি ফার্স্ট গার্ল, তোমাকেও বাবার মতো বড় ডাক্তার হতে হবে। দীপা তখন দুজনকেই জড়িয়ে ধরে বুকে আর হাসতে থাকে। এরপর দেখা যায় সকাল হয়ে গেছে। দীপা সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে, আর সঙ্গে মেয়েদেরকে নিয়েও বেরিয়ে পড়ে তাদেরকে স্কুলে রাখতে যাবে বলে। রূপা বলে, মা আমরা স্কুলে ঢুকে যাচ্ছি, তুমি বেরিয়ে পড়ো। দীপা বলে, হ্যাঁ মা যাব, আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আজকেও অ্যানাটমির ক্লাসটা করতে পারবো কি না বুঝতে পারছি না। তখন একটা অটো আসে আর দীপা সেই অটোতে উঠে পড়ে। কিছুক্ষণ যেতেই দেখা যায় যে অটোটা খারাপ হয়ে যায়। অটো চালক বলে, আমাকে একটু সময় দিন, ঠিক হয়ে যাবে। দীপা বলে, সর্বনাশ, আমাকে তো ঠিক টাইমে পৌঁছতে হবে, না হলে তো আমি ক্লাসটা অ্যাটেন্ডই করতে পারবো না, কি করি এখন বলে দীপা তো খুব চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, স্যার ক্লাসে ঢুকে পড়েছেন, সূর্যও আছে ক্লাসে। সূর্যকে স্যার বলে, তুমি তো কাল আসোনি ক্লাসে। সূর্য বলে, হ্যাঁ স্যার। বলে, কাল কলেজে ফার্স্ট চ্যাপ্টারটা পড়ানো হয়েছে কাল ক্লাসে, আজ সেখান থেকেই কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে। সূর্য বলে, হ্যাঁ স্যার, আমি কালকের ক্লাসটা অ্যাবসেন্ট করেছি, বাট আমি সব কিছু পড়ে এসেছি, আপনি যদি চান আমাকে ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করতেই পারেন, আমার কোনো অসুবিধা হবে না স্যার, আমি পারবো। স্যার বলে, ওকে ইটস ওকে, তুমি এবার বসো। স্যার ফার্স্ট কোশ্চেন করেন, কিছুজন হাত তোলে, আর ঋত্বিক উঠে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেয়। সূর্য তখন উঠে বলে, রং স্যার। তখন সূর্য সঠিক অ্যান্সারটা দেয়, আর স্যার তখন বলে, ঠিক, একদম ঠিক বলেছো তুমি। এরপরে স্যার আরেকটা কোশ্চেন করতে থাকে। তখন দীপা চলে আসে, মে আই কাম ইন স্যার। দীপাকে দেখে স্যার আবারও বকবকি করতে থাকে, হাউ ডিয়ার ইউ, তোমাকে তো আমি সাসপেন্ড করেছিলাম, তাহলে তোমাকে আমি এই ক্লাসে দেখতে চাই না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। দীপা বলে, কালকের ক্লাসের জন্য আই এম ভেরি সরি স্যার, আর এরকমটা হবে না, কখনো হবে না। এদিকে ঋত্বিক বলে, স্যার আজকে যদি ওনাকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় তাহলে কিন্তু ওনার অন্যায়টাকে মেনে নেওয়ার মতো হবে। আপনি কি ওর অন্যায়টাকে ওভারলুক করবেন স্যার? এর আগের দিন আপনাকে ও যেভাবে অপমান করে ক্লাস থেকে বেরিয়ে গেছিল, আপনি কি সেটা ভুলে গেছেন স্যার? স্যার তখন বলে, নেভার। আর দীপান্বিতাকে বলে, তুমি এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও। দীপা রিকোয়েস্ট করতেই থাকে, স্যার আমাকে লাস্ট সুযোগ দিন। তখন স্যার কিছুতেই শুনতে রাজি হন না। সূর্য তখন দাঁড়িয়ে পড়ে। স্যার বলে, তুমি দাঁড়িয়ে পড়লে যে, তুমি কি কিছু বলবে? সূর্য তখন বলে, ক্লাস না করার জন্য যদি ক্লাস থেকে বেরিয়ে যেতে হয় স্যার, তাহলে আমি ওই ক্লাসটা করব না, আমিও বেরিয়ে যাচ্ছি স্যার। বলেই সূর্য ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে থাকে। স্যার তখন অবাক হয়ে যায়। ঋত্বিক বলে, স্যার এই করে 3.5 মিনিট লস হয়ে গেল স্যার। স্যার বলে, তুমি একদম ঠিক বলেছ। সূর্য তখন বলে, ঠিক আছে স্যার, আপনি ওকেই বাকি ক্লাসটা করিয়ে দিন, যে হিউম্যান বডিতে কি কি জিনিস থাকে না থাকে। স্যার বলেন, এখানে আমি স্যার, আমি ঠিক করব যে আমি ক্লাসে কি পড়াবো আর না পড়াবো, আর কাকে পড়াবো আর না পড়াবো। তুমি ক্লাসে বসতে পারো, কিন্তু দীপান্বিতাকে আমি কিছুতেই অ্যালাউ করব না। দীপা বলে, তুমি ক্লাস করো সূর্য, তুমি বেরিয়ে যেও না, মাঝখান থেকে তুমি পিছিয়ে পড়বে আমার জন্য। সূর্য তখন বলে, আর তুমি পিছিয়ে পড়বে না, আমি যেটা বললাম সেটাই হবে, আমি সেটাই করব। তখন সপ্তর্ষি ওখানে চলে আসে আর বলে, কাউকেই কোথাও যেতে হবে না স্যার, আমি বলছি আপনাকে। সপ্তর্ষিবাবু বলে, আমি আপনাকে বুঝিয়ে বলছি স্যার, আসলে দীপার অনেক বার্ডেন, ও অন্য লোকের আউট হাউসে থাকে স্যার। দীপা শুনে তো পুরো চমকে ওঠে, সূর্যও পুরো চমকে ওঠে এই কথা শুনে। সূর্য বলে, তুমি আউট হাউসে থাকো? তখন সপ্তর্ষিবাবু মনে মনে ভাবে, মা আমি কি বলে ফেললাম, আর লাবণ্য সেনের বলা কথাগুলো তার মনে পড়তে থাকে। সূর্য তখন বলে, কার আউট হাউসে থাকো তুমি?
দীপা মনে মনে ভাবে সপ্তর্ষিবাবুর বেশি কথা বলাটা আজ না কোনো সমস্যার সৃষ্টি করে দেয় নতুন করে। সূর্য প্রশ্ন করতেই থাকে, কি হলো দীপান্বিতা, তুমি বললে না তো কার আউট হাউসে তুমি থাকো? তখন দীপা বলে অন্য লোকের। সপ্তর্ষি বলে, না দীপান্বিতা, চিন্তা করো না। সূর্যকে বলে, ও তোমাদের আউট হাউসে থাকে না, ও অন্য লোকের আউট হাউসে থাকে। সূর্য তখন বলে, ও। এদিকে ঋত্বিক বলতেই থাকে, স্যার 1 মিনিট 52 সেকেন্ড হয়ে গেল। সপ্তর্ষিবাবু বলে, স্যার প্লিজ ওনাকে ক্লাসে অ্যালাউ করুন। স্যার ও আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিল। আমি আপনাকে বলছি স্যার, ও ভীষণই প্রমিসিং স্টুডেন্ট, আপনি আমার কথা বিশ্বাস করুন তো অন্তত। ঋত্বিক বলে, 3rd লিস্টে নাম যা সে নাকি প্রমিসিং স্টুডেন্ট। সূর্য বলে, স্যার 2 মিনিট 7 সেকেন্ডস। ঋত্বিক বলে, সময় কারা নষ্ট করছে, সবাই জানে আর দেখছেও। দীপা তখন আবারও নিজের দিক থেকে চেষ্টা করতে থাকে, স্যারের কাছে ক্ষমা চাইতে থাকে। ঋত্বিক কিছুতেই সেটা সহ্য করতে না পারে। ঋত্বিক এটা সেটা বলে স্যারের মাইন্ড ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। সপ্তর্ষিবাবু তখন ঋত্বিককে বলে, এই সিদ্ধান্তটা তুমি স্যারকেই নিতে দাও, তুমি কেন কথা বলছো? দীপাও তখন ঋত্বিককে বলে, এইভাবে কি টিচারদের সাথে কথা বলতে আছে নাকি? ব্যবহারটা শেখো, তুমি কি ধরনের আচরণ করছো তুমি টিচারদের সাথে? তোমার যা সমস্যা আমাকে নিয়ে, তুমি এইভাবে স্যারের সাথে কথা বলতে পারো না। স্যার তোমার থেকে বয়সে অনেক বড় হন। স্যার তখন নিজেই ক্লাস থেকে বেরিয়ে যেতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে আবার ইরা আসে। ইরা বলে, সরি স্যার, আমি সব কিছু শুনে আর না এসে থাকতে পারলাম না। এরকম প্রেস্টিজিয়াস কলেজের একটা বদনাম হবে সেটা আমি শুনে দেখে থাকতে পারবো না, তাই আমি এলাম। দীপা বলে, বদনাম মানে কি বলতে চাইছেন আপনি? ইরা বলে, দীপা নতুন করে পরীক্ষায় নতুন করে প্রমাণ করায় খুব বিশ্বাসী। বেশ, তাহলে ও যা চাই তাই হোক। স্যার বলে, কি বলতে চাইছেন আপনি? আর ওকে সাসপেন্ড করা হয়েছে জেনে ও ক্লাসে আসতে চাইছে, তাহলে ভালো কথা। কালকে তো ও ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি। আমি জানি না ও পড়াশোনা করেছে কি করেনি, তবে কালকের চ্যাপ্টার থেকে ওর একটা পরীক্ষা নেওয়া হোক, ওকে প্রশ্ন জিজ্ঞাসা করা হোক, দেখা যাক ও রেডি কিনা, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যাবে। স্যার বলেন, সরি, আমি এই সবের মধ্যে নেই, এটা আমার ক্লাস, আমি এটা আগেই বলেছি। ইরা বলে, তাহলে স্যার প্রবলেম তো থেকেই যাচ্ছে কোথাও না কোথাও। বেশ, আপনি যখন কোয়েশ্চেন করতে চান না, ঋত্বিক তো কোয়েশ্চেন করতেই পারে। সূর্য তখন অবাক হয়ে সবটা দেখতে থাকে, দীপাও দেখতে থাকে। ইরা বলে দীপাকে, কি দীপা, তুমি রাজি তো? ঋত্বিক বলে, আমি কিন্তু রাজি। সূর্য তখন দীপার কাছে এসে বলে, দীপা শোনো, আমি তোমাকে কিছু টিপস দিতে চাই, তোমাকে ঋত্বিককে হারাতেই হবে। দীপা তখন বলে, না। সূর্য বলে, না মানে? কারণ তুমি আমাকে সাহায্য করতে চাইছো তোমার আর ঋত্বিকের রেষারেষির জন্য, আমার জন্য নয়। সূর্য বলে, তোমার জন্য না মানে? হু আর ইউ, তুমি আমার কে হও যে তোমাকে নিয়ে আলাদা করে ভাবতে হবে আমায়? দীপা বলে, কেন, 3rd লিস্টের লাস্ট স্টুডেন্ট। সূর্য চুপ করে যায়। এদিকে তিস্তা উপর দিয়ে নেমে আসতেই দেখে দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে, তাও পেছন দিকে মুখ করে। তিস্তা এসে বলে, কে আপনি? এদিকে এই মানুষটি তো বিভিন্ন রকম আচরণ করতে থাকে তিস্তার সাথে। ওদিকে জয় আর উর্মি দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে থাকে, তার মানে নিশ্চয় ওরা ব্যাপারটা জানে। এদিকে মানুষটি জোরাজোরি করতে থাকে তিস্তার সাথে। তিস্তা তো খুব রেগে যায়, যে সাহস তো কম নাই তোমার, তুমি আমার সাথে এরকম আচরণ করছো। জয়কে বলে, দেখ ভাই, এই বুড়ো লোকটা আমার সাথে অসভ্যতামি করছে, আমাকে জড়িয়ে ধরছিল। জয় বলে, হ্যাঁ তুমি আমার বোনের গায়ে হাত দিচ্ছিলে? বলে, ও তো সেফ। তিস্তা বলে, সেফ? ও তো বুড়ো লোক একটা, ও বদমাশ লোক একটা, আমার সাথে অসভ্যতামি করছিল। জয় বলে তিস্তাকে, মা ওনাকে অ্যাপয়েন্ট করেছেন, উনি আজকে আমাদের বাড়িতে সমস্ত রান্নাবান্না করবেন আজ থেকে। জয় বলে, সেফের একটা দাবি আছে, উনি যদি সবাইকে রান্না করে খাওয়াতে পারেন আর সবার যদি খুব পছন্দ হয়, তাহলে ওনার একটা পুরস্কার চাই, এটাই ওনার দাবি। তিস্তা বলে, ওনার পুরস্কার চাই? জয় বলে, ও তো রুমে থাকবে। তিস্তা বলে, কি, এর সাথে ওর আমার রুমে থাকার সম্পর্কটা, মানে ব্যাপারটা কি, আমি কিছু বুঝতে পারছি না। জয় বলে, এটাই তো পুরস্কার আমার ছোট্ট বনুটা, আর এই বলে খুব হাসাহাসি করতে থাকে। আবার ওই মানুষটি তিস্তার পিছনে লাগলে তিস্তা তাকে মারতে যায়, আর টানাটানি করতে গিয়ে ওনার দাড়িটা তিস্তার হাতে খুলে চলে আসে। তিস্তা তো খুব অবাক হয়ে যায়। তখন তিস্তা ভিক্টরকে দেখে চিনতে পারে, বলে, ভিক্টর তুমি? ভিক্টর বলে, এইভাবে কেউ দাড়ি ধরে টানে তিস্তা? তিস্তা সবার দিকে তাকিয়ে বলে, যত রকমের বদবুদ্ধি তোমাদের, এরকম কেউ করে? আর আবারও ভিক্টরকে মারতে যায়। জয় বলে, আরে আরে এ কি করছিস তুই? আর এই সমস্ত কিছু চলতেই থাকে। তিস্তা তখন কান্নাকাটি করতে থাকে। জয় বলে, শুধুমাত্র আমরাই রোম্যান্স করব, তোরা করবি না? সেই জন্য আমার বউ সেজে থাকবে উৎপল, আর ভিক্টর সেজে থাকবে সেফ। তিস্তা বলে, কিন্তু দাদা আর বৌদি? উর্মি বলে, এটা দিদিরই প্ল্যান। তা বলে, বৌদিদির? জয় বলে, হ্যাঁ বৌদিদির প্ল্যান। জয় বলে, আমরা সবাই একসঙ্গে থাকবো, কেউ কাউকে ছেড়ে যাব না, সবাই সব কিছু ঠিক করে নেব। আর সবাই তখন খুশি হয়ে হাসতে থাকে। এদিকে ক্লাসে ঋত্বিক বলে, হয়ে যাক তাহলে। দীপা মনে মনে বলে, আমাকে শক্তি দাও ঠাকুর, আর মনে মনে তার শাশুড়ি মায়ের কথাগুলো ভাবতে থাকে। শাশুড়ি মা তাকে বলেছিলেন, তোমাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে, নতুন গল্প লিখতে হবে, এই সমস্ত কিছুই ভাবতে থাকে দীপা মনে মনে। দীপা বলে, আমি রেডি। এরপর দেখা যায় ঋত্বিক একের পর এক প্রশ্ন করতে থাকে দীপাকে, আর দীপাও তার প্রত্যেকটা সঠিক জবাব দিতে থাকে। এটা দেখে তো ক্লাসের স্যার খুব খুশি হন, সূর্যও খুব অবাক হয়ে যায়। সপ্তর্ষি বলে, এই তো স্যার, এই তো দেখুন দীপা সবটা পারছে, তাহলে তো ওকে ক্লাসে অ্যালাউ করাই যায়।
ইরা বলে, স্যার আমার মনে হয় স্যার কাল অনেকটা এগিয়ে গেছেন, তাই না স্যার? স্যার বলেন হ্যাঁ। তখন ঋত্বিক আবারও প্রশ্ন করতে থাকে। এবারে প্রশ্নটার উত্তর দীপা একটু ভাবতে থাকে। আর এদিকে দেখা যায় জয় আর উর্মি সেফকে আবার ভালো করে সাজিয়ে দিচ্ছেন, মানে ভিক্টরকে। তা বলে, আচ্ছা ওর তো এইভাবে সেজে থাকার কোনো দরকার নেই, দাদাই তো ওকে চেনেই না। জয় তখন বলে, হাসতে হাসতে, তোর মাথা একদম খারাপ হয়ে গেছে। তার মধ্যে তুই রুমের মধ্যে একটা ছোকরাকে নিয়ে থাকবি, দাদা বলবে সবাই গোল্লায় গেছে, বুঝতে পেরেছ? আর সবাই হাসছে তখন। এই নিয়ে আবারও এদের মধ্যে কথাবার্তা চলতেই থাকে। দীপা এই প্রশ্নেরও উত্তর খুব ভালোভাবে দেয়, শুধু এক জায়গায় একটু আটকে যায় আর কি। তখন ঋত্বিক বলে, এই তো সব কিছুই পরিষ্কার হয়ে গেল, দীপান্বিতার আর এই ক্লাস করা হবে না। দীপা তখন অবাক হয়ে যায়। স্যার তখন বলেন, না, আমি চাই দীপা ক্লাস করুক। ও নিজে প্রিপারেশন নিয়েছে, পড়াশোনা করেছে, অবস্থার দোহাই দিয়ে ক্লাসে ঢুকছে না। আমি চাই দীপান্বিতা একটা ফেয়ার চান্স পাক। আর দীপা খুব খুশি হয়ে যায় এটা শুনে। সপ্তর্ষিবাবু বলেন, স্যার তাহলে আপনি দীপান্বিতাকে ক্লাসে অ্যালাউ করবেন? আপনি তার মানে আমার কথাটা রিকনসিডার করছেন স্যার? থ্যাংক ইউ স্যার, আপনি কথা রাখার জন্য। আপনি দেখলেন তো, আমি বলেছিলাম না আপনাকে যে ওনার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। স্যার তখন বলেন, হ্যাঁ, ওর হোমওয়ার্ক করেই এসেছেন। দীপা বলেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। সূর্য তখন বলে, তুমি এত কিছু প্রিপারেশান নিয়ে ফেলেছো, নেক্সট টাইম থেকে তোমাকে আরও ভালো করে প্রিপারেশান নিতে হবে, ওকে? দীপা তখন সূর্যের দিকে দেখে থাকে আর কি। ঋত্বিক তখন বলে, স্যার আপনি আরেকবার ভেবে দেখুন, দীপান্বিতা যে এরপরেও এরকমটা করবে না এর কোনো মানে আছে স্যার? করতেই তো পারে। নেক্সট টাইম স্যার যদি বলেন, স্যার বলেন আর কি, যে নেক্সট টাইম কেউ যদি আমার রুলসকে এরকমভাবে না ফলো করেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সবাই শুনে রাখো মন দিয়ে কথাটা। সূর্য দীপাকে বলে, কংগ্রাচুলেশনস। দীপা তখন চুপ করে থাকে। আর মনে মনে সূর্যের বলা সেই থার্ড লিস্টের কথাটাই মনে করতে থাকে দীপা। সূর্য বলে, কংগ্রাচুলেশনস বললাম আপনাকে। দীপা বলছে, কংগ্রাচুলেট যদি করতে আসতেন আমাকে তাহলে আমি নিতাম, কিন্তু এটা তো ঋত্বিকের জন্য। সূর্য বলে, ইউ আর ভেরি মাচ কমপ্লিকেটেড, প্রচণ্ড কমপ্লিকেটেড একটা মেয়ে। কমপ্লিমেন্ট নিতে জানো না তুমি? এরম করলে তো তোমার সাথে আর কথাই বলা যাবে না। দীপা তখন মুখ ঘুরিয়ে নেয়। স্যার বলেন, কাল থেকে ঠিকমতো ক্লাস হবে, এখন তোমরা সবাই প্র্যাকটিক্যাল ক্লাসে যাও। সবাই তখন চলে যায়। সূর্য দীপা এদিকে ইরাকে বলে, তার মানে আমি একদম ঠিক ভেবেছি ইরা, তুমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছো। দেখো পারো কি না। আমি কিন্তু এখন একটা সম্পূর্ণ অন্য মানুষ থেকে দীপা হয়ে উঠছি আমি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? তো এরকমই আপডেট পেতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।